ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। একটা ছোট্ট ঘটনা বলছি, এই ঘটনাটা খুব মানে ইন্টারেস্টিং, ভয়ের নয় বা ভূতের নয়। এই ঘটনাটা ঘটেছিল মানে আমার জন্মের আগে, আমার শোনা ঘটনা। তো আমার পিস্তত মানে পিসেমশাই, ঠিক আছে, আমার পিসেমশাই, বড় পিসেমশাই, ও থাকে হচ্ছে তোমার দীঘার ঠিক আগে একটা স্টপ, মানে দীঘা স্টেশনেই নামতে হয়, মানে দীঘার আগে রামনগর বা দীঘাতে নামতে হয়, নেমে যেতে হয়, মানে টোটো বা ভ্যান বা ট্রেকার ওখানে ট্রেকার থাকে, ঠিক আছে, ট্রেকারে করে যেতে হয়, সেখানে থাকে। তো বহু বছর আগেকার ঘটনা, বলছে যে একদিন রাতের বেলায় কোনো একটা নিমন্ত্রণ বাড়িতে খেয়ে আমার বড় পিসেমশাই আর দুই বন্ধু ফিরছিল। তো ফেরার সময় একটা শ্মশানের পাশ দিয়ে আসছিল। তো ওরা সেটা বুঝতে পারেনি রাতের অন্ধকারে যে ওরা শ্মশানের উপর দিয়ে হেঁটে আসছে। দেখছে বহু মানে ভীষণ দূরে একটা চিতা জ্বলছে। এটা সত্যি কথা কিন্তু, ঠিক আছে, কারণ পিসেমশাই, আমি যখন পিসের বাড়িতে একবার গেছিলাম তখন তার দুই বন্ধু এই ঘটনাটা বলেছিল। আর দেখো, আমি ভূতের গল্প শুনতে ভালোবাসি, ভয় পেতে ভালোবাসি, আমি যেখানেই যাই সবাইকে বলি আমার একটু গল্প শোনাও। রাতের বেলা হলেই আমার গল্প শোনার একটা হয়, ঠিক আছে। তো তখন শুনি যে বলছে যে যখন ফিরে আসছে দেখছে দূরে একটা চিতা জ্বলছে, সেই চিতার চারপাশে তিনজন বিশাল চেহারা এরকম কাঁধে গদা নিয়ে ওই চিতাটাকে মানে পরিক্রমা করে না, ওরকম ঘুরছে কন্টিনিউয়াসলি। ওটা দেখে দুজনের শরীর খারাপ হয়ে যায়, লিটারেলি শরীর খারাপ হয়ে যায়। তারপর অনেকদিন অসুস্থ থাকে, বাট তারপর কী হয় বা ওটা কারা ছিল, কে ছিল, কেউ জানে না, ঠিক আছে, এরকম একটা জিনিস। আর তুমি ভূতের গল্প মানে ভয় পেতে চাইছো তো, একটা ঘটনা বলছি, ব্ল্যাক ম্যাজিকের স্টোরি শোনো, যেটা আজকের এপিসোডে আমার কাছে এসছে। আজকে এপিসোডটা পাবলিশ হবে, তো তোমার এই এপিসোডটা যখন পাবলিশ হবে তখন অলরেডি তোমার অডিয়েন্স হয়ে যাবে, হ্যাঁ, দেখে নেবে। বাট ঘটনাটা শোনো, এখনও তো পাবলিশ হয়নি, তাহলে তুমি ইন্টারেস্টটা পাবে এটা শুনতে। তো হঠাৎ করে গত মঙ্গলবার আমার ইনস্টাগ্রামে একটা মেসেজ আসে যে অরিত্র, আমি তোমার সাথে কথা বলতে চাই, কারণ আমার জীবনটা শেষ হয়ে গেছে, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? আমি তোমাকে কল রেকর্ডিংয়ে ঘটনাটা বলতে চাই। আচ্ছা, নিশ্চয়ই, বাট আপনার জীবন শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি হেল্প তো করতে পারবো না, ঠিক আছে, মানে আমার সত্যি, আমি সবাইকে এটাই বলি, আমি হেল্প করতে পারবো না, যদি সেরকম মনে হয় আমি সেরকম লোকের সাথে কথা বলিয়ে দিতে পারি। তো হঠাৎ করে বললো যে ঘটনাটা এবার আমি তোমাকে বলছি। লোকটা থাকে কসবার ওখানে, রুবি হসপিটালের কাছে। তো 2013 সাল ও চাকরি করে হচ্ছে গ্রিন পুলিশে চাকরি করে। 2013 সালে ওর বাড়ি থেকে হঠাৎ প্রেশার দেওয়া হয় বিয়ে করার জন্য। ওকে, তার আগে একটা কথা বলে রাখি, কোনো দিন দেখেছো একটা মানুষকে কয়েক দিনের মধ্যে ইয়াং অবস্থা থেকে বুড়ো অবস্থায় কনভার্ট হয়ে যেতে? কতটা ইন্টারেস্টিং হবে তুমি ব্যাপারটা শোনো এবার। তো ওর বাড়ি থেকে মেয়ে ঠিক হয় কোনো একটা গ্রাম থেকে, ঠিক আছে, মানে গরিব পরিবারের মেয়ে, কারণ ওর ফ্যামিলির নাকি এটা ধারণা ছিল যে যেই সমস্ত মেয়েরা গরিব পরিবারে বড় হয় তারা নাকি বিভিন্ন পরিস্থিতিতে, ঠিক আছে, মানে মানিয়ে গুছিয়ে চলতে পারে, এটা ওর ফ্যামিলির ধারণা ছিল, অনেকেরই ধারণা। তো আমি এটা মনে করি না, আমি বলছি অনেকেরই, আগেকার মানুষের অনেকেরই ধারণা, আমি তো একদমই মনে করি না, ঠিক আছে। তো কারণ প্রত্যেকটা মানুষের মানে মেন্টালিটি বা মানিয়ে গুছিয়ে চলার ক্ষমতাটা তার মেন্টাল ওয়েলনেসের ওপর ডিপেন্ড করছে। তুমি যদি একটা মানুষকে ভালোবাসো, তুমি কোটিপতির ঘরের মেয়ে হলেও তুমি যদি জেনুইনলি ভালোবেসে থাকো, যে সে তোমার সাথে থেকে যাবে। আর যদি সেটা না থাকে, সে বড় লোকের সাথেও থাকতে পারবে না, গরিবের সাথেও থাকতে পারবে না, দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। তো একটা কথা বলছি, তো এখানে কি হলো, ওর বিয়ে হয় সেই মেয়েটার সাথে। বউ ভাতের দিন রাতের বেলা তো ওর ওয়াইফ হঠাৎ করেই বলে যে আমি আজকে প্রচণ্ড টায়ার্ড, আমি কথা বলতে পারবো না, আমি একটুখানি শুয়ে পড়ছি। তো ও বলে যে ন্যাচারালি হ্যাঁ ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, হতেই পারে যে বিয়ে ফিয়ে হয়েছে, টায়ার্ড থাকতেই পারেন, কাল সকালে কথা হবে। ছেলেটাও ঘুমিয়ে পড়ে, মেয়েটাও ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন সকালে ছেলেটা ঘুম থেকে উঠছে, দেখছে ও পুরো শরীরে যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারছে না। কার? ছেলেটা সুস্থ ছেলে, ঘুমিয়েছে, ঘুম থেকে ওঠার পর মানে পুরো গোটা গা হাত পায়ে মনে হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা করছে, ওর গায়ে মনে হচ্ছে কেউ পিন ফোটাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো উঠতে পারছে না, হঠাৎ করে মানে খুব জোর জবরদস্তি ওঠে বিছানা থেকে, উঠে ফ্রেশ হয়ে আবার বিছানায় চলে আসে, কারণ ওর নাকি দাঁড়ানোর ক্ষমতা ছিল না। দেখছে ওর বউকে অ্যাভয়েড করে চলছে। এবার ও ভাবে যে
ও হয়তো লজ্জা টজ্জা পাচ্ছে, নতুন বউ, সব অ্যারেঞ্জ ম্যারেজ, লজ্জা পাচ্ছে, তার জন্য এড়িয়ে যাচ্ছে। তো সেদিনটাও ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দেয়। ওকে, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। লাইক মানে সন্ধ্যেবেলাটা ধরো ঘুমিয়ে পড়লো, আবার কিছু খেলো, আবার ঘুমিয়ে পড়লো। বাড়িতে তখনও কাউকে কিছু জানেনি, শরীরটা তো খারাপ বলে। এরপর যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা ও বলছে ওর মায়ের মুখে শোনা। ওর মা মাঝরাতে ঘুম থেকে উঠেছে টয়লেটে যাবে বলে, উঠে দেখে ওর ছেলের জানলা থেকে ওর ছেলের ঘরের আলো জ্বলছে, সেটা বাইরে দেখা যাচ্ছে। এবার ভাবে রাত্রির 1-2 বাজে এরকম, এখন আলো জ্বলছে, গেছে। আর ও ভালো কথা, ওই আলোটা জ্বলার সাথে সাথে দেখছে জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ওর মা মানে আচ্ছা একটা কিউরিয়াসিটি হয়, তো দৌড়ে গেছে, গিয়ে দেখছে ছেলে অচেতন অবস্থায় ঘুমোচ্ছে, ওর বউ মাটিতে বসে, ঠিক আছে, মানে ধ্যানমগ্ন অবস্থায় বসে মাথা দোলায় না, ওরমভাবে মাথা দোলাচ্ছে, তার পাশে একটা মাটির বাটি রয়েছে যেটার মধ্যে লাল রঙের কিছু একটা তরল পদার্থ রয়েছে। আচ্ছা, ওকে। তো তারপর ওর মা ওটা দেখা মাত্রই বলছে, বৌমা তুমি কী করছো এটা, আর ওই বাটিটার মধ্যেই বাকি? বলছে, মা আমি আসলে একটু এই স্পিরিচুয়ালি পুজো টুজো করি, ঠিক আছে, আমার হাজব্যান্ড আর ফ্যামিলির ভালোর জন্য, মানে পরিবারের ভালোর জন্য, আপনি চলে যান বলে ওর মায়ের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়, মানে জানলাটা বন্ধ করে দেয়। তারপর তোমার পরের দিন দেখছি ছেলেটার কন্ডিশন আরও খারাপ। যখন ছেলেটা এবার ওর মা চলেও যায়, ঠিক আছে, কিন্তু ওর মায়ের মনে একটা ডাউটস থেকে যায় জিনিসটা দেখার পর। পরের দিন ছেলেটা, এবার ওরা ছুটি শেষ হয়ে গেছে, বিয়ের জন্য যে ছুটি পায় সেই ছুটিটা শেষ হয়ে যায়, ওকে অফিস যেতে হবে। তো ছেলেটার শরীর ভীষণ খারাপ, ঠিক আছে, তো ও অফিস যায়, রীতিমতো নিজেকে জোর করেই নিজের শরীরটাকে তুলে নিয়ে অফিসে যায়। এবার গ্রিন পুলিশে চাকরি করে, রাস্তায় ডিউটি করছিল। হঠাৎ করে ছেলেটার এটা মনে হতে থাকে যে ওকে পেছন থেকে কেউ শক্ত করে চেপে ধরে রেখেছে। ওকে। আর যখন ঘুম থেকে ওঠে, সরি আমি এটা বলতে ভুলে গেলাম, যখন ছেলেটা ঘুম থেকে ওঠে দেখছে ওর বালিশের মধ্যে মাথার চুল পুরো ভর্তি হয়ে গেছে, মাথা থেকে চুল উঠে গেছে, মানে দেখে মনে হচ্ছে অর্ধেকের বেশি চুল উঠে গেছে ওর মাথা থেকে, বুঝলে। তো ও যখন ওটা নিয়ে বলছে যে, আর ঘুম থেকে উঠে দেখছে ওর বউ ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে, ওর সাথে নিজে থেকে কথা বলছে। তো এটা দেখেও একটু খুশিও হয়, বেশ ভালোও লাগছিল ওর, যে হ্যাঁ প্রথমবার কথা বলছে ওয়াইফের সাথে, ওর ওয়াইফ ওর জন্য খাবার টাবার বানিয়ে রেখেছে। আর মাথার ওরকম চুল ওরকম বালিশের ওপর যখন উঠেছে বিছানা থেকে, দেখছে বালিশের ওপর পুরো চুল ফুল ছড়িয়ে ছড়িয়ে রয়েছে পুরো, মানে দেখে মনে হচ্ছে অর্ধেক চুল ওর কেউ খাবলা মেরে তুলে নিয়েছে। তো যখন ও ওটা থেকে রীতিমতো আঁতকে ওঠে, ওর বউকে এটা এরমভাবে কী করে, তখন ওর বউ বলছে, তোমার তো 2 দিন ধরে এমনিও শরীর খারাপ, হয়তো সেই কারণেই চুল উঠেছে, আর শীতকালে তো এমনিও চুল ওঠেই, ঠিক আছে, হয়তো তুমি ওসব নিয়ে ভেবো না, যাও তুমি কাজে যাও। খেয়ে অফিস চলে গেছে। দুপুরবেলায় যখন রাস্তায় ডিউটি করছে, তখন ওর মনে হচ্ছে যে ওকে না কেউ শক্ত করে আটকে রেখেছে, চেপে রেখেছে। তো হঠাৎ করে ওর গা গোলাতে শুরু করে, ঠিক আছে, গা গোলাতে শুরু করে, আর তারপর ওর হঠাৎ করেই নাক মুখ দিয়ে রক্ত ব্লিডিং স্টার্ট হয়ে যায় ছেলেটার। ওই দেখে ওর কলিগ ওর অফিসে আর বাড়িতে জানায়, তো অফিসের ডিউটি করে ওকে অফিসে পাঠানো হয়, মানে অফিসের ডিউটির গাড়িটা করে ওকে অফিসে পাঠানো হয়, অফিসে, আচ্ছা, মানে ওদের যে ব্রাঞ্চ থাকে নাকি থাকে, পাঠানো হয়। তারপর ওকে বাড়িতে পাঠালে সেখান থেকে ডক্টর চেক আপ করা হয়, ডক্টর সব টেস্ট করতে বলে, কী টেস্ট সেটা আমায় বলেনি, তো বিভিন্ন টেস্ট ফেস্ট করতে দেয়। টেস্ট করানোর পর ও বাড়ি চলে যায়। সেদিন রাত্রে কী করে ওর মা, মানে এবার ওষুধ খেয়ে ছেলেটা রাত্রি 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে। ঘুমিয়ে পড়ার পর আমি তোমাকে ছেলেটার ফটো দেখাবো, ঘটনাটা বলিনি, তোমার ছেলেটার ফটো দেখাবো, তোমার মনেই হবে না একটা ছেলে, দেখে তোমার মনে হবে যে একটা বয়স্ক দাদুর সাথে তুমি কথা বলছো, বাট আমি জানতামই না যে একটা ছেলে। ওকে। তো তারপর তোমার ওই ছেলেটা যখন চলে যায়, মানে বাড়িতে, মানে শুতে চলে যায়, তারপর আর কোনো সেন্স নেই, ঘুমিয়ে পড়েছে, কখনো জানে না। এর মাঝখানে কী হয়, ওর মা ওই রাতে ঘুমায়নি, মানে নিজের ঘরেই, যাতে কেউ বুঝতে না পারে, মাঝরাত অবধি ওর মা চোখ বন্ধ করে জেগে পড়েছিল। ওকে। তো যখন দেখে ওর বাবাও অঘরে ঘুমোচ্ছে, ওর মা পা টিপে টিপে যায় জানলার পাশে দিয়ে, জানলার ফাঁকটা, জানলার হালকা, মানে জানলাটা ভেজানো ছিল না, হালকা ফাঁক করে দেখে, যে কারণ আগে থেকে বুঝতে পেরেছিল জানলার ভেতরে লাইট জ্বলছে, কারণ একটা রিফ্লেকশন পড়ে, ঠিক আছে। দেখছে যে ওর বউ পুরো নির্বস্ত্র, গায়ে কোনো কাপড় নেই, ওর বর অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, ওর বউ মাটিতে পুরো নির্বস্ত্র অবস্থায় হাঁটুটাকে ভাঁজ করে বসে মাথাটাকে নিচু করে রেখেছে, আর বিড়বিড় করে কী সব বলছে, কিচ্ছু বুঝতে পারছে না, মাথার চুলগুলো সব সামনের দিকে ঝুলে পড়েছে, ওর বরের হাতটা এরম বিছানা থেকে ঝুলছে, হাতের আঙুলটা কাটা, ওখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে ওই বাড়িটাতে। তারপর এরম মানে চুলের নুটি হয় না, সে নুটি পেঁচানো চুল ওই বাটিটার মধ্যে চোবালো,
এর পরের যে ইনসিডেন্টটা বলছে ওই দুটো হাত দিয়ে ওই বাটিটাকে নিয়ে সেই রক্তটাকে খাচ্ছে। এটা দেখে ওর মায়ের হয়ে গেছে, এক্সপেক্ট করেনি, এতটা এক্সপেক্ট করেনি ওর মা, ঠিক আছে, এটা দেখে হয়ে গেছে। ওর মা পা টিপে 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 ঘরে চলে যায়। এবার রিলেট করতে পারছে যে কেন ছেলের শরীর খারাপ হচ্ছে আর কাকে বিয়ে করে এনেছে তো কিছুই বুঝতে পারছে না, ঠিক আছে, গ্রাম থেকে এনেছে একটা সন্দেহ থাকে, ঠিক আছে, কাকে বিয়ে করে এনেছে ভাই কিছু বুঝতে পারছে না, লাইক এরকম কেন হচ্ছে, আর এইসব করছেটাই বাকি। ওর বাবাকে গিয়ে ঘুম থেকে তুলে আস্তে আস্তে সব জানায়। এবার পরের দিন ছেলেটার ওই টেস্টের রিপোর্ট আনতে যাওয়ার কথা, ওর মা আর ওর বাবা গিয়ে ওর ঘরে বলে যে আজকে আর তোমাকে যেতে হবে না, আমি আর ওর বাবাই নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তুমি বাড়ির কাজগুলো করে রেখো। ও সম্মতি জানায়, ও তো জানে না ব্যাপারগুলো। ওকে যখন নিয়ে যায় ছেলেটাকে, তখন যখন রাস্তাটা অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে, তখন ওর ছেলেটা যখন প্রশ্ন করেছে ওর মাকে যে কোথায় যাচ্ছি আমরা, তখন ওর মা সব ঘটনাটা ছেলেটাকে বলে একটা ঠাকুর বাড়িতে নিয়ে যায়। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ঠাকুর বাড়িতে যাওয়ার পর ওখানে যে পুরোহিত মশাই ছিল সে নাকি ওদেরকে দেখা মাত্রই বলে ওঠে যে এই ছেলের বিয়ে কার সাথে দিয়েছিস, কোনো কথা শোনেনি তার আগে, বলছে কার সাথে এই ছেলের বিয়ে দিয়েছিস, যার সাথে বিয়ে দিয়েছিস ও সাধারণ কোনো মানুষ নয়, ও নাকি অনেক বেশি বয়সের মেয়ে, ও নিজের রূপ আর যৌবন ধরে রাখতে ওর ওপর যক্ষিণী বিদ্যা প্রয়োগ করেছে। এর আগেও নাকি সেই মেয়েটা 1-2বার বিয়ে করেছে, ঠিক আছে, তো যক্ষিণী বিদ্যা প্রয়োগ করেছে। যদি বাঁচাতে চাস নিজের ছেলেকে, ওই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় কর, আর ওর নিজের বাড়িতে ওই মেয়েটার যা যা জিনিসপত্র আছে সব আগুনে পুড়িয়ে দে, ঠিক আছে। তারপর হাতে তাবিজ ফাবিজ কিছু একটা বেঁধে দিয়েছিল, তো বাড়ি ফিরতে সেই মেয়েটাকে বলে তুমি বাড়ি চলে যাও। সে তো বিশাল ঝামেলা, রেজিস্ট্রিটা হয়নি বলে বাঁচুয়া যে কোনোরকম অফিসিয়াল ক্লেম করতে পারেনি, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ওকে, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো তাড়িয়ে দেওয়ার পর তার ঠিক 2 দিন পর ছেলেটার মা বাড়ির বাইরে বেরিয়েছে, আচমকাই প্লেন রাস্তা হাঁটতে হাঁটতে মুখ থুবড়ে পড়ে পুরো পা ফ্র্যাকচার হয়ে গেছে। আরও এরকম অনেক ঘটনা ঘটেছে, আমায় বললো দেখো সব বলতে পারবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, বাট এই ঘটনাটা এরকম ঘটেছে। আর তারপর ছেলেটার মাথার সমস্ত চুল পড়ে যায়, ঠিক আছে, আর ছেলেটার পুরো চামড়া কুঁচকে যায়, মানে বুড়ো মানুষদের যেমন হয়, মানে ও অ্যাকচুয়ালি ওর যে কাজে করেছিল সেটা হয়তো সাকসেস পেয়ে গেছিলো, বাট একদিক দিয়ে বাঁচোয়া যে প্রাণে বেঁচে যায়। তো এই ঘটনাটা লেটেস্ট আমার কাছে যে ঘটনাটা এসছে। তো সত্যি কথা বলতে দেখো কি জানো তো, অবিশ্বাস তো করতে পারি না, কারণ ছেলেটা আমাকে ডিরেক্ট এরকম বলেছে যে তোমার যদি ঘটনা সত্যতা যাচাই করতে হয় তুমি আমার মায়ের সাথে ফোনে কথা বলতে পারো। ছেলেটা আমার ফোন নাম্বারও দিয়েছে, ঠিক আছে, ওর মায়ের ফোন নাম্বার দিয়েছে, ওর ফোন নাম্বার বলছে তুমি পারলে। আমি বলছি ভাই নমস্কার, তুমি ঘটনা পাঠিয়েছো এনাফ, বাট আমি ভেরিফাই করতে যাবো না কোনো কিছু, ঠিক আছে, কারণ আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, তুমি আমায় ঘটনা পাঠাচ্ছ, আমি সেই ঘটনা রিপ্রেজেন্ট করছি, সেই ঘটনা আমার অডিয়েন্সের ভালো লাগলে তারা শুনবে, ঠিক আছে, তারা ভয় পেলে এনাফ, ঠিক আছে, কারণ তারা ভয় পেতেই আমাদের চ্যানেলে আসে, কারণ তারাও ভয় পেতে ভালোবাসে, কারণ শনিবার রাতে আমি ওই কারণে আমার ভিডিও পোস্ট করি, ঠিক আছে। তো সেই সব ভেবেই তো আমি, কারণ যারাই পাঠায় দেখো একটা কথা বলি, তারাই বলে যে সত্যিই ঘটনা, আর ইনফ্যাক্ট তাদের হাতে প্রুফ রয়েছে। আর একটা ছোট্ট কথা বলে রাখছি যে বিগত 2 দিন, মানে গতকাল তার আগের দিনই, হ্যাঁ গত পরশু আমার কাছে একটা মেসেজ আসে, ডানলপে একটা ছেলে এরকম বাড়ি ভাড়া নিয়েছে, তো 1 মাস থাকার পর থেকেই হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে সেই বাড়িতে, লাইক রান্নাঘর থেকে রাতের বেলায় পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, আর ওরা কোনো একটা এন্টিটির এক্সিস্টেন্স ফিল করছে। তো আমি ওকে বললাম যে ঘরে কোনো দেবদেবীর মূর্তি, বলছে না ঘরে কোনো ঠাকুর দেবতার ছবি টবি কিছুই নেই। তাহলে সেটা প্লেস করার চেষ্টা করো। তারপর বলছে যখন আজানটা হয় তখন মনে হয় যে ঘরের মধ্যে ছটফট করছে, যখন আজানের শব্দ আসছে তখন মনে হচ্ছে ঘরের মধ্যে ছটফট করছে, কারণ তখন এক্সিস্টেন্সটা আমরা বেশি করে ফিল করি, ঠিক আছে। তো এরকম প্রচুর, আমি তখন ওকে বললাম যে তাহলে দেখো কারোর সাথে, বলছে আমি রিসার্চ করছি। আমি তোমার রিসার্চ করার জিনিস তো ভাই এটা নয়, তুমি এই ফিল্ডেরই নয়, তুমি কেন রিসার্চ করছো, তুমি সেরকম লোকের সাথে কন্ট্যাক্ট করো। ইউটিউবে আজকাল প্রচুর লোকজন পাবে যারা এই বিষয়ে, মানে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট, দরকার পড়লে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করো, বাট দিস ইজ নট দ্য রাইট থিং যে তুমি এগুলো করবে। তো সেরকমই ইনসিডেন্টস আসে, প্রচুর ইনসিডেন্টস আসে, কিছু ইনসিডেন্টস বলার মতো হয়, কিছু ইনসিডেন্টস বলার মতন হয় না, সেই নিয়েই চলছে। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান, এবং আমাদের চ্যানেল UTS ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।